তাহলে তোদের চক্রবৃদ্ধি ক্লিয়ার? বুঝতে কোথাও অসুবিধা হয়েছে কি? না, বুঝতে পারি। আচ্ছা নন্দিনী, তুই কি বলছিলি, কি বলবি? বলছি মাধ্যমিক পাশের পর কি করলে ভালো হয়? কি করলে ভালো হয়, কারণ এই বছরে কিন্তু অনেকে মাধ্যমিক পাশ করবে, তাই না? পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, তো মাধ্যমিক পাশের পরে কি করলে সব থেকে ভালো হয়, এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম যত মানে বাঙালি ভাই বোনরা যারা রয়েছে সবাই একই সেম প্রশ্ন কিন্তু তারা কিন্তু করে অথবা মনের মধ্যে থাকে, দুটোই কিন্তু থাকে, ঠিক আছে? আর এই প্রশ্নর সমাধান খুঁজতে খুঁজতে অনেকের 30 বছর পর্যন্ত চলে যায়। তোদের এখন বয়স কত? 16 আশেপাশে বয়স। তাহলে এই যে ভুলটা করতে করতে অনেকে মানে কি বলবো, শেষ দেয়ালে পিঠ মানে ঠেকে যায়, এরকম একটা অবস্থা তৈরি হয়, ঠিক আছে? তো আজকের এই মানে ভিডিওতে মানে এমন কিছু তোদেরকে বলবো যেগুলো তোরা মানে জানতে পারবি এবং সেগুলিকে তোরা কাজেও লাগাতে পারবি। মাধ্যমিক পাশের পরে গুরুত্বপূর্ণ কাজগুলি মিটিয়ে নিতে হয়, কারণ এই বয়সটা কত? 16 আশেপাশের বয়স। মানে এই অভিজ্ঞতাটা আমার তো আর আজকে একদিনের অভিজ্ঞতাটা হয়নি, আমি যেহেতু প্রায় 10 বছর থেকে আশেপাশে পড়াচ্ছি, ঠিক আছে? চাকরির মানে অঙ্ক প্লাস রিজনিংটা করাই, তার পাশাপাশি তোদের মাধ্যমিকগুলোকে খেয়াল করি। এই যে মানে দীর্ঘদিনের পড়াতে পড়াতে যে অভিজ্ঞতাটা হয়েছে আমি দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে আমি একটা কথা ফুল কনফিডেন্সের সাথে বলবো যে মাধ্যমিক পাশের পরে বিশেষ যে গুরুত্বপূর্ণ কাজগুলো সেগুলি মিটিয়ে নিতে হবে, না হলে পরবর্তী সময় মাধ্যমিক পাশের পরে তো 12-এর পরীক্ষাটা প্রেশার চলে আসবে। 12-এর পরে অনেকে কলেজে পড়ে, অনেকে পড়ে না, ঠিক আছে? অনেকে স্কিল টাইপের জিনিসগুলো শিখে নেয়। তো আমি বলবো মাধ্যমিক পাশের পরে কোনো ছেলে বা মেয়ের যদি মনে হয় যে আমি চাকরির লাইনে ঢুকবো বা ব্যবসা লাইনে ঢুকবো বা কোনো কোম্পানি আমি ভালো ম্যানেজমেন্টের কাজ করব, তো এখন থেকে সেই বিষয়গুলো শিখে নেওয়া খুব প্রয়োজন বা সে অভিজ্ঞতা নেওয়াটা খুব প্রয়োজন। যেরকম মনে করো তুমি মাধ্যমিকের পরে তুমি টার্গেট চাই বড় বিজনেসম্যান হবো, বিরাট বড় একটা বিজনেস করবো, ঠিক আছে? আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হবে, তাহলে তোমার এখন থেকে বিজনেস মাইন্ডেড যে সমস্ত ভিডিও আছে প্লাস সেই রিলেটেড যে সমস্ত পড়াশোনা সেগুলো তোমার কিন্তু এখন থেকে শুরু করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের মনে হতে পারে যে আমি আমার বিজনেসের মতন যে অ্যাকচুয়ালি কি বিজনেস করতে গেলে একটা বলে না যে দম থাকা চাই, মানে রিস্কের যে দম সেটা থাকা চাই। মনে করছে না আমি বিজনেসে অত সামলাতে পারবো না, ভালো লাগে না, আমার চাকরি সেভ লাইফ আমি সারাটা জীবন চালাবো। তো সেক্ষেত্রে চাকরি জীবন তুমি যদি মানে করতে চাও, মানে চাকরি যদি করতে চাও, তাহলে তোমার কিন্তু অবশ্যই এখন থেকে কম্পিটিটিভ যে পড়াশুনো মানে তোমার হচ্ছে কি অঙ্কটাকে, কেন অঙ্ক অনেকে কঠিন মনে করে, অঙ্কটা রিজনিংটা, তারপরে চাকরি রিলেটেড যে সমস্ত পড়াশুনো জিকে থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে সেই পড়াশুনোগুলো তোমাকে ভালো করে নিতে হবে। কি বললাম, বোঝা গেল? এইবার চলে আসবো আজকের ভিডিও। সত্যি মানে বিশেষ করে যে সমস্ত মাধ্যমিক ভাই বোনরা মানে পরীক্ষা দেওয়ার পরে কি করবে বুঝে উঠতে পারছে না, কারণ এই যে আমাকে কিন্তু মানে তোদেরকেও বলেছি কিনা আমি জানি না, মানে মাধ্যমিকের পরে শুধু না মানে দীর্ঘদিন MA BA ডিগ্রি বিভিন্ন বড় বড় ডিগ্রি পাশ করার পরে আমাকে ফোন করে, কি বললাম বুঝতে পারলি? ফোন করে কান্না করে যে স্যার আমি বুঝতে পারছি না কি করব, কিছু করে উঠতে পারছি না। কি বললাম, বোঝা গেল? তো তখন তারা কান্না করে, সে কান্না সত্যিই মানে শোনার মতো না, এতটা খারাপ লাগে মন থেকে। তার জন্য আমি চাই যে আজকের দিনের এই ভিডিওটি পশ্চিম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ভাই বোনদের ঢুকে যাক এবং তারা শিখুক, তারা জানুক, তারা দেখুক যে মাধ্যমিকের পাশের পরেই কি করাটা সবথেকে তাদের জীবনে ভালো, ঠিক আছে? তাহলে কি, যদি চাকরির জন্য লাইনে ঢুকতে চাও তাহলে এখন থেকে তোমার চাকরি রিলেটেড জিনিসগুলো জানতে শুরু করতে হবে। তোমার রিলস দেখলে হবে না, দেখবি রিলস দেখলে কি হয়, রিলস দেখতে 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 কোথা থেকে সময় কোথায় চলে যায় তোরা নিজেরা বুঝতে পারিস না। যতক্ষণ দেখবি তোর মা বাবা এ বাবু কিরে দেখা বন্ধ করবি না ঝাঁটা নিয়ে আসবো, ততক্ষণ কিন্তু অনেক সময় কিন্তু বলে কি না যে আমি লাঠি নিয়ে আসলাম দাঁড়া তোদের পিটাবো, ততক্ষণ পর্যন্ত অনেক সময় বন্ধই করে না। এই জিনিস কেন বলবে তারপরে বন্ধ করব, তারপরে আমি আমার দায়িত্ব তুলবো, এমনটা করলে চলবে না। কেন একটা সময়ে আমরা শুনেছি না, আমরা এসেছি একা, যেতেও হবে একা, সে তো ঠিক আছে, আমরা এগুলো জানি। আমাদের নিজেদের দায়িত্ব নিজেরা যদি তুলে না নিতে পারি, মা বাবারা সাপোর্ট করবে, আমাদের মতন টিচাররা একটু সহজ মানে যেগুলো আর কি ভালো ভালো কথা বলার চেষ্টা করবে, তাই না? তার বাদেও আলটিমেটলি তুমি তোমার যদি দায়িত্ব না তুলে নিতে পারো, পৃথিবীতে কেউ এক টাকা দিয়ে হেল্প করতে আসবে না স্বার্থ ছাড়া। কী বললাম, বোঝা গেল? হ্যাঁ, স্বার্থ তো অবশ্যই প্রয়োজন, ভালো স্বার্থ, আর খারাপ স্বার্থ আমরা চাই না, আমরা ভালো স্বার্থ চাই, যাতে একে অপরকে যদি হেল্প করে তাহলে সেটা ভালো স্বার্থের মধ্যে হচ্ছে কি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার নিজের দায়িত্ব নিজেকে তুলতে হবে যে আমাকে এরকম একটা ভালো জায়গায় নিয়ে যাব, বা তোমার স্বপ্ন অনুযায়ী তুমি যেটা ভাবছো সেই অনুযায়ী তোমরা কি নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমার যেটা পাওয়ার
মানে তোমার ইচ্ছা সেটা তোমার পেতে হবে। এবার তাহলে বোঝা গেল চাকরির জন্য পড়াশোনা করলে এখন থেকে সেই এইবার অনেকের ইচ্ছে হয় যে আমি এ সমস্ত ভালো লাগে না, কোনো একটা এক্সট্রা কিছু করব, ব্যবসাও করব না, চাকরিও করব না। ইচ্ছা তো সবার তো সমান হয় না, না একজনের ইচ্ছা একরকম হতে পারে, সবাই ইউনিক মানুষ। যেরকম শৈলীর ইচ্ছে ও বিউটি পার্লারে কাজ করবে, শিখে মানে মাসের মাস ভালো টাকা, এখন বর্তমানে কিন্তু ওটাও খুব ডিমান্ডেড, ঠিক আছে। তারপরে অনেকে অনেক রকম শেখে, যেরকম নন্দিনীর ইচ্ছে কি রেলের লোকো পাইলট হবে, রেলের ড্রাইভার হবে, ঠিক আছে, যদি আমরা বাংলা ভাষায় বলি। তাহলে সেই তোমাকে আইটিআই করতে হবে, আইটিআই 2 বছরের কোর্স করে নিতে হয়। এবার যদি আরও জানতে চাস সে আমি বলে দেবো, সে নিয়ে টেনশন নেই, ঠিক আছে। তাহলে 2 বছর তোমার আইটিআই কোর্স করে নিতে হবে ভালো দেখে, ফিটার থেকে আছে, ইলেকট্রিশিয়ান আছে, এগুলো শিখে নিতে তুমি ওর জন্য এলিজিবল, যোগ্য। এর পাশাপাশি তোর পুলিশের ইচ্ছা আছে। এবার পুলিশের যেহেতু ইচ্ছে আছে, পুলিশের লাইনে কিন্তু বিরাট কিছু মানে পড়তে তো কোনো কিছুই আমরা বেশি ইগনোর করে চলতে পারবো না। পুলিশের লাইনের ক্ষেত্রে আমাদের কি অঙ্কটাকে শিখতে হবে, অঙ্ক টঙ্ক শিখে তারপর তোমার জিকেটিকে ভালো করে পড়তে হবে, প্র্যাকটিস সেট দিতে হবে, মক টেস্ট দিতে হবে, দিয়ে নিজেকে ইমপ্রুভ করানো হতে হবে, ঠিক আছে। এবার এক একজনের এক এক রকম ইচ্ছে থাকে, তোমার যেটাই ইচ্ছে থাকুক না কেন সেই ইচ্ছেটাকে পূরণ করার জন্য তোমাকে কিন্তু দায়িত্ব তুলে নিতে হবে। আর একটা মারাত্মক কথা ওদেরকে বলে দিই, আজকালকার জেনারেশন যে সমস্ত সিচুয়েশনগুলো হচ্ছে, মাধ্যমিক পাশের পরে দেখি মোবাইল দেবে, সরকারের থেকে মোবাইল দেবে। মোবাইল দেওয়ার পরেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলে মেয়েরা কী করে যে দেখবি মুখের সামনে ক্যামেরা ধরে সেলফি মুডে দেখবি ভিডিও বানানো শুরু করে, হাই তুমি কেমন আছো বল করে কিনা। তারপর বিভিন্ন ধরনের যে তোমার আছে আর কি, তোর গান আছে, গানের তালে তালে তাল মেলায়, মানে এক কথায় কোনো স্কিল নেই। যেরকম আমি অঙ্ক জানি, ঠিক আছে, আমি যদি সারা জীবন অঙ্ক ক্লাস দিয়ে যাই আমার কোনোদিন অঙ্ক ক্লাস শেষ হবে না। তার মাঝে মাঝে যে সমস্ত ভিডিও বানাই যেগুলো দেখতে পাচ্ছি যে ভাই বোনদের উপকার হবে, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের যেগুলি হেল্পফুল ভিডিও হবে সেগুলো আমি প্রোভাইড করি। আমি সারা জীবনে যদি আমি অঙ্ক করি, আমার যত মানে যেটুকুই আমার মানে যোগ্যতা আমি শিখেছি সারা জীবন করলেও শেষ হবে না। তাহলে আমার মধ্যে কী স্কিল আছে, অঙ্ক শেখানোর স্কিল রয়েছে, বোঝানোর স্কিল রয়েছে, আমি সারা জীবন করলে ফোরাবে না। তেমন ধরনের কষ্ট বা মেহনত করতে হবে, এই মাধ্যমিক পাশের পরে শুরু করে দিতে হবে, তবে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে। এর পাশাপাশি আরও একটা মারাত্মক পরিমাণে ভুল হয় যে যে এই আমি বললাম যে মোবাইলটা ইউজ করা, সোশ্যাল মিডিয়া ইউজ করা, হ্যাঁ করতে পারো, অসুবিধা নেই। এখন বর্তমানে ডিজিটাল অনেক কিছু হয়েছে, যেমন তুই ফেসবুকের থেকে ইনকাম করতে পারি, ইউটিউব থেকে ইনকাম করতে পারবি, অনেকে ফেসবুক বা ইউটিউব এগুলো করবে, এটা অস্বীকার করার কিছু নেই। কেন বর্তমানে ভারত সরকার স্বীকৃতি দিয়ে দিয়েছে যে তুমি যদি সোশ্যাল মিডিয়াতেও কাজ করো সেটাও কিন্তু একটা ইনফ্লুয়েন্সার হিসেবে তোমাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই বছর থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তার জন্য তোর স্কুলের মধ্যে এখন ইউটিউব কী করে, তুমি ইউটিউবের ভিডিও কী করে বানাতে হবে, এতদিন কম্পিউটার শিখেছিস না, কম্পিউটার একটা ল্যাব ঘর ছিল না, এখন থেকে তোর এই ইউটিউবের কী করে ভিডিও বানাবি, এই যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি ফেসবুকে কী করে ভিডিও বানাতে হবে, কী করে এডিটিং করতে, কী করে কথা বলতে হবে, চোখে চোখ রেখে যে তোদের সাথে কথা বলছি, সবার দিকে তাকিয়ে কথা বলছি, এই যে ইনফ্লুয়েন্স মানে একটা বক্তা হিসেবে বলছি, এই টোটাল বিষয়টাকে তোদের এখন স্কুলে শেখানো হবে, কী করে কথা বলতে হয় ভিডিওর সামনে, ঠিক আছে। এই যে ক্যামেরা চলছে, ক্যামেরার জায়গায় আমি কিন্তু এই যে তোদের যে রিপ্রেজেন্টেশন করছি, ঠিক আছে, তোদের সাথে কথা বলছি, এটা কিন্তু শুধু তোদের সাথে বলছি না, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের সাথে বলছি, সবাই কিন্তু দেখছে ভিডিওটা, কিন্তু সবাই দেখছে। কিন্তু এই যে কনফিডেন্সের সাথে বলা, সবাইকে মানে গুছিয়ে বলা, এই যে দক্ষতাটা বা স্কিল, এটাও কিন্তু এক ধরনের স্কিল, এগুলো শিখতে হবে তোমাদের স্কুলে, এখন শেখাবে ধীরে ধীরে। এখন এই বছরের অনেক কত কোটি টাকা বাজেট হয়েছে, এইবারে যে বাজেটটা হলো ভারত সরকারে, আমাদের যে এখন বর্তমানে যে সেটা হচ্ছে নির্মলা সীতারামন, তিনি বিষয়টা খুলে বলেছে যে এখন বর্তমানের চাহিদা অনুযায়ী, বর্তমানের প্রয়োজন অনুযায়ী ইউটিউব ভিডিও বা মানে এখন ভিডিও যে করা সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, বুঝতে পারলি। তো এই বিষয়ে অনেকে করবে, সেগুলোকে শেখা, কম্পিউটার শিখে নেওয়া, ঠিক আছে, এই বয়সে নাহলে পরবর্তী গেলে পারবি না, তোদের একটা সময় পরে বিয়ে টিয়ে হয়ে যাবে, তাই না, তখন তার সময় থাকবে না। এগুলো কী বললাম বোঝা গেল। তাই মাধ্যমিকের পরে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সময়, যেখানে তোর যা ইচ্ছে স্কিল শিখে নেওয়ার, এই একটা সেরা সময়, পরবর্তীকালে চাইলেও শেখা যায় কিন্তু অনেকটা কমে আসে, প্রেশারের সংসারের চাপ থাকে, বাড়ির প্রেশারের চাপ থাকে, বিভিন্ন প্রেশারে আর হতে চায় না, ঠিক আছে। তো এই বিষয়গুলো এখন থেকে বুঝতে হবে। আর একটা তাদের মারাত্মক কথা বলছি, বর্তমানে সিচুয়েশান মানে ব্যাড এফেক্ট যেগুলো আমি বলি, মানে আমি তো রাস্তাঘাটে চলি, তোরা দেখেছিস হয়তো কখনো কখনো, এখনকার ছেলে মেয়েরা মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, বিভিন্ন ধরনের যে নেশামূলক জিনিস আছে সব কিছু খায়। মেয়েরা আগে জীবনে শুনিনি মদ খেতে, সিগারেট খেতে, এরা রাস্তায় ওপেন দাঁড়িয়ে খাচ্ছে, মানে কতটা মানে যে সংস্কার, যে নিয়ম কানুনগুলো সব ভুলে গেছে।
মানে এত মডার্ন হয়ে গেছে যে মানে সেগুলো বলার মতন না। এগুলো তোমাদের কিন্তু এড়িয়ে চলতে। এই তোর কি মনে হয় বিড়ি সিগারেট খাওয়া ভালো জিনিস? তোদের কি মনে হয় ভালো জিনিস? না। ভালো জিনিস না। তাহলে এই বার্তাগুলো পৌঁছে দিতে হবে, তো বাংলার ভাই বোনদেরকে বার্তাগুলি পৌঁছে দিতে হবে, নাহলে শিখবে কী করে, তাই না? তো এর জন্য স্পেশালি ভিডিওটি বানালাম। মেন কথা একটা কথাই বলতে চাই যে মাধ্যমিক পাশের পরে তোমাদের গুরুত্বপূর্ণ কাজগুলি এখন থেকে শুরু করে দিতে হবে, কারণ এখান থেকে তুমি যদি না শুরু করো তাহলে তুমি পিছিয়ে যাবে। মূল কথা হচ্ছে এখানে। আরও একটা কথা বলে দিচ্ছি যে এই বয়সে শরীরচর্চা করতে পারলে কিন্তু লম্বা হওয়া যায়। তোদের যে মাধ্যমিকের পাশের পরে যদি শরীরচর্চা করিস, মানে দৌড়ানো, ব্যায়াম করা, একটু লাফদড়ি খেলা, বিভিন্ন ধরনের শরীরচর্চামূলক যে সমস্ত কাজগুলি, ব্যায়াম করা, এগুলো করে লম্বা হয়ে যায়। আর নখ যদি হাতের নখ রাখিস তাহলে বেটো হয়ে যাবি। কী বললাম বোঝা গেল? ভুল হবে না তো কখনো? তাহলে হাতের নখ যারা রাখবে তারা বেটো হয়ে যায়, আর হাতের নখ না রাখলে সে কিন্তু মানে শক্তিশালী হয় এবং লম্বা চড়া হয়। কী বললাম বোঝা গেল? তো এই সমস্ত বিষয়ে আলোচনা করে দিলাম, আশা করি বুঝতে পারলি।